আজকেও সকাল সকাল ব্লগ শুরু করে দিলাম। আজকে সকালবেলা হচ্ছে আমি নাস্তা বানাতে এসে পড়েছি সকালে উঠে। আজকে শর্টকাট নাস্তা, একদম পাউরুটি সেঁকে দিব ওদেরকে, আর সাথে হচ্ছে কলা আছে আর দুধ। এগুলো হচ্ছে আজকের নাস্তা, একদম শর্টকাট উপায়ে হচ্ছে নাস্তা করে দিচ্ছি আজকে। আজকে কোনো ভেজাল টেজালে যাচ্ছি না, কারণ হাতে সময়ও কম। আর প্রতিদিন হচ্ছে একই রকম রুটিন ভালোও লাগে না আসলে, সেজন্য আজকে শর্টকাটে হচ্ছে নাস্তা করে বানিয়ে দিচ্ছি। আর এদিকে একটু বাইরের দিকে আমার রান্নাঘর দিয়ে যেহেতু জানালা, মানে বড় জানালা, সো জানালার বাইরে মানে বারবার আমার চোখ যায় এবং ক্যামেরা দুইটাই যায়। আর এদিকে হচ্ছে নাস্তা রেডি করে ফেলেছি ওদের জন্য, এখন নিয়ে যাচ্ছি ওদের জন্য নাস্তা। নাস্তা আজকে আগে রেডি করছি, বাট এখনও হচ্ছে আমার বিছানা টিছানা কিচ্ছু উঠানো হয় না। ঘুম থেকে উঠছি একটু দেরি করে, কারণ শনিবার আমি বেশিরভাগই একটু লেট করে উঠি। বিছানা টিছানা এখনও যেভাবে ছিল সেভাবেই আছে। ওরা খাওয়ার পরে হচ্ছে আমি সব কিছু ক্লিন করবো। তো এদিকে হচ্ছে ফাইয়াজ খাচ্ছে আর ওইদিকে ফাইজাও খাচ্ছে, দুইজনে খাওয়া শুরু করে দিচ্ছে। ওদের সাথে আমিও খেয়েছি একসাথে বসে। আমি আবার একটু কফিও খেয়েছি সাথে। সকালে হচ্ছে একটু কফি না হলে বা চা না হলে আমার হয় না। চা হলে বেশি ভালো, কফি হলেও চলে। আর বিকাল দিকে হচ্ছে আমার কফিটা বেশি ভালো লাগে সকালের চেয়ে। সকালে চাটা বেশি প্রিফার করি আমি, কিন্তু সময় কম থাকলে তখন হচ্ছে আমি কফি বানিয়ে খেয়ে ফেলি। খাওয়া শেষ হয়ে গেছে। ফায়াজ দুজনের। এখন ফায়াজ বারবার বলতেছে, মামি ওয়াশ মাই হ্যান্ড, ওয়াশ মাই হ্যান্ড, ইয়েস ওয়াশ মাই হ্যান্ড। তারপর আবার হাত ধুতে চলে গেছে ওখানে। ও নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করে ফাইয়াজ, সেটা খাওয়া হোক বা যে কোনো কিছুই হোক। এই যে নিজে নিজে কল ছাড়ে, নিজে নিজে ওয়াশ করার জন্য আর কি চলে গেছে ওদিকে। তারপরে নিজে নিজে হাত ধুলো। হাত ধোয়ার পর অবশ্য কল বন্ধ করতে পারে না, আমি বন্ধ করে দিই এখানে। তারপর ফাইয়াজকে নিয়ে আমি একটুখানি শুয়েছি ফাইজার বিছানায়। আর ওদিকে হচ্ছে আমি অবশ্য এর ফাঁকে ঘরটরের যা ছিল, ঝাড়টার মোছা ঝাড়া, যেদিকে যে ময়লা ছিল আর কি, এগুলো সব কিছু ডাস্টিং করছি। তারপর হচ্ছে বিছানা উঠায় একদম পুরো ক্লিন করে ফেলছি। ফাইজা যেহেতু আজকে বন্ধ, ওই যে ওখানে শুয়ে শুয়ে হচ্ছে টিভি দেখতেছে, আর ফাইয়াজ হচ্ছে এখানে মোবাইল দেখছিল। তারপর আমি শাওয়ার করাই নেই, ফাইয়াজকে শাওয়ার করানোর পরে ফাইজাকেও আবার ঢুকাই দিই আমি শাওয়ারে। ওকে নিয়ে আসার পরে ফাইজা করতে থাকে। আর যথারীতি শাওয়ার করার পরে ফাইয়াজ অনেক বিরক্ত করে, ড্রেস পরা হোক যে কোনো কিছু নিয়ে অনেক বিরক্ত করে। এই যে ড্রেস পরবে না, বাহানা ড্রেস পরবো না, ডাইপার নো ডাইপার এগুলো বলতেছে, নো ডাইপার পরবো না এগুলো বলতেছিল। আর হচ্ছে যে ঘুমের অভিনয় করে ও, প্রায় হচ্ছে কখনো কোনো কাজ করতে না মন চাইলে তখন দেখা যায় আমি ঘুমায় গেছি। হ্যাঁ, তারপর একদম ঘুমায় আছে, এরকম এরকম দুষ্ট আমি সারাদিন করতেই থাকে। এটা এক ধরনের এন্টারটেনমেন্ট, মাঝে মাঝে এরকম এন্টারটেনমেন্ট দরকার। যাই হোক, তারপরে ওকে আমি ড্রেস পরায় দিই, বাট হচ্ছে ডাইপার পরতে চাইতেছিল না। ডাইপার নিয়ে নিজের হাতে ট্রাই করতেছিল, নিজে পরবে ডাইপার, আমার হাতে পরবে না। ও বেশিরভাগ কাজই নিজে নিজে করার ট্রাই করে, যেটা একটা ভালো গুণ আমি বলবো। ফাইজার দিকে বললে এই গুণটা ফাইজার একটু কম, ও আমার উপর বেশি ডিপেন্ডেন্ট। বাট ফাইয়াজ হচ্ছে নিজের কাজ নিজে করতে বা নিজে যে কোনো কিছু করতে অনেক বেশি পছন্দ করে। তারপরে আবার একটু ফাইয়াজকে সময় দিই, আমরা একসাথে একটু খেলাধুলা করি মা ছেলে। আর ফাইজা হচ্ছে ওদিকে এই করে। আর ফাইয়াজের ক্র্যাঙ্কি ভাবটা কমানোর জন্য আমি ওকে একটু আইসক্রিম দিই। বলতেছিলাম যে তুমি কি খাবে তোমার ক্ষুধা লেগেছে, পরে বললো আইসক্রিম। ওকে পরে আবার একটু আইসক্রিম দিলাম ওকে। ওকে আইসক্রিম খেতে বসায় দিয়ে আমি হচ্ছে বারান্দায় কাপড় ছিল, ওগুলো হচ্ছে এনে গুছিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। তারপরে যেই
বোলটা ছিল সে কাপড়ের ও খাট থেকে তারপরে সে বোলে ট্রান্সফার হয় এবং বোলের মধ্যে বসে বসে আইসক্রিম খায়। আর ওইদিকে ফাইজার হচ্ছে অনেক ঠান্ডা, ওকে আইসক্রিম খাইতে আমি নিষেধ করছি, এই কারণে হচ্ছে ও মন খারাপ করে ওর খাটে বসেছিল। দেখেন কি মনটা খারাপ, আহারে। যাই হোক, আমি বলতেছিলাম যে তোমার তো ঠান্ডা, ওর অ্যালার্জির প্রচুর সমস্যা, এই কারণে সবসময় আমি ওকে হচ্ছে এগুলো খাবার দিতে চাই না। তারপরেও মাঝে মাঝে দেওয়া লাগে, বাচ্চাদের অনেক কিছু আর কি স্যুট করে না, তারপরেও বাচ্চাদের দিকে তাকানোর পরে মনে হয় যে না থাক, অনেক মন খারাপ, একটু দেই। আর এদিকে হচ্ছে আমি ভাত টাত রান্না করা শেষ, এখন হচ্ছে মুরগির মাংস রান্না করব। সেদিন মুরগির মাংস রান্না করেছিলাম, সেজন্য পেঁয়াজ আর তেল দিয়ে হচ্ছে রান্না শুরু করে দিই। রান্না টান্না শেষ করে আবার এই ঘরে একটু আসি, ফাইজার ঘরে। ফাইজার ঘর থেকে ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পদ্মা সেতুর রেল লাইন, ওখান দিয়ে প্রায় ট্রেন যায়। যখনই ট্রেন যায় আমরা সবাই ওদিকে তাকিয়ে থাকি, ভালোই লাগে দেখতে। মাঝে মাঝে আমাদের এই পাশে একটা রেল লাইন, যেটা হচ্ছে আমাদের লোকাল ট্রেন যায় এক সাইডে, এই সাইডে মানে পূর্ব দিকে, আর পশ্চিম দিকে তাকালে আবার হচ্ছে পদ্মা সেতুর উপরে যে রেল লাইনটা গিয়ে যোগ হয়েছে ওইটা। তারপরে ওগুলো গুছায় টুছায় এসে এদিকে ফাইজাকে ভাত দিয়ে দিলাম। তারপরে ফাইয়াজকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে এসেছি। ও হচ্ছে কার্টুন দেখছিল, তারপরে ভাত এনেছি পরে সে খুশি হয়ে গেছে। তারপরে এদিকে আমি রেডি হয়ে নিয়েছি, কারণ সেদিন ছিল আমাদের ফ্রেন্ড সার্কেলের, ধরেন আমার
ফাইজার সবার ফ্রেন্ড সার্কেলে হচ্ছে ফুচকা পার্টি ছিল। ফুচকা খাওয়ার জন্য মানে আমরা নিজেরাই ফুচকা বানাই আমার হচ্ছে ফাইজার আরেক ফ্রেন্ডের বাসায়। ওখানে হচ্ছে আমরা ফুচকা পার্টি করি। ওর যত ফ্রেন্ডের মায়েরা আর হচ্ছে ফ্রেন্ডরা ফাইজার, আমরাও একটা সার্কেলের মতো হয়ে গেছি। সার্কেল মানে একদম খুব ভালো ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে আসলে। সবাই মিলেই সবসময় করি এই ধরনের পার্টিগুলো, এবং বাচ্চাদেরও মন ভালো হয়ে যায়, আমাদেরও একটু মন ভালো হয়ে যায়। কারণ প্রতিদিন একই রকম বোরিং রুটিন আসলে কার ভালো লাগে। তো মাঝে মাঝে এরকম গেট টুগেদার করলে আসলে বাচ্চাদেরও মন ভালো হয়ে যায়, আমাদেরও একটু মন ভালো হয়ে যায়। এই তো আমরা যাচ্ছি। সো এই যে রাস্তা বের হয়েছি আমাদের গলিতে, আর ওদিক থেকে হচ্ছে আমার কাজিন আমাকে ডাকছিল, আমি এবার ওদিকে তাকালাম। রাস্তা দিয়ে যাওয়ার সময়ও হচ্ছে ফাইয়াজের মন নিজের ইচ্ছা মতো এই রাস্তা দিয়ে যাবে না, ওই রাস্তা দিয়ে যাবে, কিন্তু আমরা যাবো এই রাস্তা দিয়ে। সো সে যথারীতি বসে পড়েছে, তারপরে তাকে আমার টেনে হেঁচড়ে নিয়ে আসতে হয়েছে। এরপরে সে রাস্তায় যতগুলো এরকম উঁচা উঁচা জিনিস দেখবে সেখান থেকে সে জাম্প তার করতেই হবে, যে কোনো কিছুই হোক তাকে করতেই হবে জাম্প। তারপর ফাইজের সাথে এই যে মানে ফাইজাকে ধরতে দিবে না, ও একা একা যাবে। এটা হচ্ছে আমাদের বাসা থেকে বের হওয়ার পরে একটা স্কুলের প্লেগ্রাউন্ড। এখান দিয়ে হচ্ছে আমরা যাচ্ছি, বাচ্চারা খেলছে। আমার ছেলেও মানে প্লে করছিল, প্লেয়িং। ও অনেক মজা পায় এই ধরনের জায়গায় আসতে। ওই যে ফাইজা দিল দৌড়, এখনও আমার ছেলে খেয়াল করেনি। ও যদি দেখে ফাইজা অনেক দূরে চলে গেছে দৌড় দিয়ে, তখন সেও দৌড় দেওয়া শুরু করে। তা আমরা ওখান থেকে হচ্ছে রিক্সা নিয়ে যেত, দেখেছে ফাইজা দৌড় দিয়েছে, ও দৌড় দিবে। আর এই তো আমরা এসে পড়েছি ওদের বাসার কাছাকাছি। এই তো ওদের বাসা। এই যে এটা হচ্ছে ফাইজার স্কুল ফ্রেন্ড, আর এটা হচ্ছে ওর ছোটো বোন। আমরা যথারীতি উপরে যাচ্ছি। এই যে আমাদের পার্টি শুরু হয়ে গেছে। আমি যেয়ে দেখি সব কিছুই মোটামুটি রেডি, শুধু টকটা বানানো বাকি ছিল। তারপর সবাই মিলে এই যে ফুচকা বানিয়ে খেলাম। অনেক মজা হয়েছে ওই দিন। আমরা সবাই মিলে ছবিও তুলেছি, অনেক মজা করেছি। সো ওখান থেকে বের হয়ে ফায়াজ আসলে ঘুমিয়ে পড়েছিল, ওকে ঘুমেরটাই আমি আসলে উঠিয়ে নিয়ে চলে আসছিলাম। আমি চলে গিয়েছিলাম আমার আম্মুর বাসায়, আবার কতক্ষণ আম্মুর সাথে বসে গল্প করে আসলাম। তারপরে এই তো বাসায় এসে আমরা একদম লাইট ড্রেস আপ পরে ফেলেছে লাইট ড্রেস আপগুলো। কারণ কি মানে এত বেশি ওই যে ও হচ্ছে ফাইয়াজ বিরক্ত করতেছিল, আসার পরে উঠে গিয়েছিল ঘুম থেকে। তারপরে ওকেও ড্রেস চেঞ্জ করে, আমরা সবাই ড্রেস চেঞ্জ করে, তাই ফাইজের সাথে আমি একটু বসেছিলাম, করতেছিলাম ওর সাথে। আর ওদিকে হচ্ছে ফাইজা পড়তে বসছে, ওকেও পড়তে বসিয়ে দিয়ে আমি আজকের ব্লগটা শেষ করব। হোপফুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।